নমস্কার, আমি উত্তীয় সেন। আজ আমি আপনাদের কাছে সারদা মায়ের কিছু ঘটনা তুলে ধরছি। একবার এক নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ে কোনো ভক্ত প্রদত্ত জিনিসপত্র নিয়ে দুপুরবেলায় এসেছে মায়ের কাছে। মা তাকে স্নানাহার ও বিশ্রাম করে যেতে বললেন। বিশ্রামের পর বেলা গিয়েছে দেখে মা রাতেও তাকে থেকে যেতে বললেন। মায়ের ঘরের বারান্দার দরজার পাশেই তার শোয়ার ব্যবস্থা হলো। মেয়েটির বয়স হয়েছিল আর সে ছিল ম্যালেরিয়ার রোগী। অনেক দূর হেঁটে এসেছে, পথশ্রমে ক্লান্ত। রাতে সে আষাঢ়ে বিছানা নোংরা করে ফেলল। মা বরাবরের অভ্যাস মতো ভোর রাতে উঠেছেন। দরজা খুলেই দেখেন এই অবস্থা। কি উপায়? অন্যেরা উঠে টের পেলেই মায়ের দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনার শেষ থাকবে না। মায়ের চিত্ত ব্যাকুল হলো। মেয়েটি তখনও ঘুমের ঘোরে আচ্ছন্ন। মা ধীরে ধীরে তাকে জাগালেন, মিষ্টি কথায় আশ্বস্ত করলেন। চুপি চুপি জলখাবারের জন্য মুড়ি গুড় আঁচলে দিয়ে বললেন, মা তুই সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। সে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিল। মা স্বহস্তে সব পরিষ্কার করলেন, গোবর মাটি দিয়ে বারান্দা লেপলেন, চাটাইখানা ভালো করে ধুয়ে পুকুরের পাড়ে মেলে দিলেন। কেউ কিছু টের পেল না। ঘটনাটি শুনলেন, আশা করি বুঝতে পারলেন যে মা সারদা দেবী কেমন মানুষ ছিলেন। তার প্রাণ সবসময় তার সন্তানদের জন্য ব্যাকুল হয়ে থাকত। তিনি সবাইকে নিজের সন্তান রূপে গ্রহণ করেছিলেন। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ ছিল তার সন্তান তুল্য। এই ঘটনাটিও ঠিক সেই রকমই একটি দিক নির্দেশ করে সারদা মায়ের জীবনীর কিছু অমৃত ঘটনা, অমৃততুল্য ঘটনা। যদি আরও শুনতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা আমাদের এই চ্যানেলে ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ এবং স্বামী অভেদানন্দের বিষয়ে বিভিন্ন ঘটনা ও তথ্য নিয়ে চলে আসি আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।